এই ওযুর অংশগুলি কিয়ামতের দিন নূর চমকাতে থাকবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরার নাম হাদীদ, 18 পারা 3 নম্বর লাইনের 12 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ মুমিন ব্যক্তি, আমার বিশ্বাসী ইমানদার ব্যক্তির কিয়ামতের দিন যখন অন্ধকার হবে, তাদের সামনে নূর দেব, পিছনে তাদের নূর দেব, ডাইনে নূর দেব, বাম দিকে তাদের নূর দেব, নূর আলা নূর বানিয়ে দেব। আর এই নূর যাদের শরীরে থাকবে, যাদের সামনে পিছনে নূর থাকবে, আমি আল্লাহ আমার নূর দ্বারা ঢেকে দেয়া ব্যক্তিগুলিকে সেদিন জান্নাতের দিকে আহ্বান করব। আখেরাতে যদি নূর পেতে চাও, ওযুর পানিটাকে ভালো করে ব্যবহার করো। অনেক মেয়ে ছেলে আছে মুখের উপরে ফেস ওয়াশ মাখে, অনেক মেয়ে ছেলে আছে মুখের উপরে বিভিন্ন রকম কি মাখে, মেকআপ। যখন আর নেই মেকআপ তখন হয়ে যাচ্ছে ব্রেকআপ। যতদিন মেকআপ ততদিন ব্রেকআপ নয়। কথা বুঝতে পেরেছেন? ছেলেটা বলছে, হ্যাঁ রে, বিয়ের আগে তোর এত সুন্দর মুখ ছিল, আর বিয়ে করিস কোথায় গেল? আর মেকআপ টেকআপ করিস না, ঠোঁটে লিপস্টিক দিস না, দেখতে ভালো লাগে না। এটা মেয়েদের অভ্যাস। বিয়ের আগে এমন সাজা সেজে বিয়ে বাড়ি যাবে, 2-4টে নামাজি ব্যক্তির চোখের জেনা কয়েকবার করিয়ে নেবে। কি বলছেন বলেন? বিয়ে বাড়িতে মেয়েরা যে সাজা সাজে, ওই সাজা যদি স্বামীর বাড়িতে কখনো সাজতো, জীবনে স্বামীর স্ত্রীর কোনোদিন অশান্তি হতো না। অধিকাংশ স্বামীদের মন খারাপ তো হয় এই কারণে, রাস্তায় দেখছে সব কত কি, বাড়িতে এসে দেখছে চলে, হয় না, হয় না। অথচ সাজগোজ করা স্ত্রী স্বামীর জন্য ছাড়া পৃথিবীর কোনো পুরুষের জন্য সাজা হারাম, জায়েজ নয়। আপনি কেন পর পুরুষকে দেখাবেন? বিয়ে যখন হয়ে গেছে, বা তো স্বামীর জন্য সাজবে। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। কিয়ামতের পূর্বে একদল মহিলা বার হবে, যারা সাজগোজ পর পুরুষের জন্য করবে, পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, এমন পাতলা পোশাক পরে রাস্তায় বার হবে, মানুষ তার দিক থেকে চোখ ফেরাতে পারবে না, নিজে জাহান্নামী হবে, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামী বানাবে। সন্ধ্যা থেকে তারা যা বানিয়ে বাড়ি চলে গেছে, বুঝলেন? এই মেয়ে ছেলে মারা গেছে, 5টা কাপড় দিয়ে মুড়ে দিয়েছে, মরণের সময় কবরে লাবাচ্ছে, নামানোর সময় কাপড় একটা টেনে ধরেছে। পাশের লোকেরা বলছে, পর্দা কর, কোন পর পুরুষকে দেহ দেখতে দিস না। 5টা কাপড় ঢেকে রেখেছে, এরপরে যেন উপরের কাপড় সরাস না, ওর বডিটা দেখা পাপ। 5টা কাপড় ঢাকলে বৃদ্ধা মহিলার বডি পৃথিবীর কোনো পুরুষ দেখবে না। অথচ 16 বছর 18 বছর যখন ছিল, পাড়ার প্রত্যেকটা ছেলে জানে ইয়াং মেয়েদের চেহারাটা কেমন, কোথায় কেমন আছে। সব ছেলেদের মনে মেয়েদের কল্পনা আছে। যখন ঢাকার দরকার ছিল তখন ঢাকনাটা খুলে দিল, আর মরে গেছে 5টা কাপড় দেওয়ার পরে। কেন উপরে এবার মোটা কাপড় দিলে বলো? এখন আর কেউ দেখবে? মরা মেয়ের কেউ দেখে? খ্যাপা কথাকার। দেখার সময় সেই যখন দেখানোর নিষেধ, সেই সময় সবাই দেখেছে। আস্তে আস্তে পর্দাটা পুরো মুসলমান সমাজ থেকে উঠে যাচ্ছে। মেয়েদের দেখবেন আর ওড়না কেউ ব্যবহার করে না, একটা গেঞ্জি একটা প্যান্ট। কি যুগ জামানা পড়েছে বলুন তো? হাজী সাহেবের মেয়ে, মুয়াজ্জিন সাহেবের মেয়ে, ডাক্তার মাস্টারের মেয়ে, শিক্ষিত মুসলমানের বাড়ি, ইসলামের কোনো গন্ধ আর নাই। হিজাব এটা জুলুম, ওইসব পরে, ওসব আলেমের বউ পড়বে, মৌলভী সাহেবের বউ পড়বে। আমার যা চেহারা, আমার বউয়ের যা চেহারা, আমি বোরকা পরাবো, তা লোক দেখবে কি করে? ছি ছি ছি, দায়ুস, দায়ুস। আল্লাহ মাফ করুক, বলুন আমিন। খুব কঠিন জায়গা দুনিয়াটা ভাই।
যেন আল্লাহ আমাদের দায়ুস করে না কবরে না নিয়ে যায়, আমিন বলেন। দায়ুসকে নিজের মা, নিজের বোন, নিজের মেয়ে, নিজের স্ত্রী, এই চারটি মহিলাকে বেপর্দার সঙ্গে পরপুরুষের সামনে প্রদর্শন যারা করায়, এরা হলো সুস্পষ্ট দায়ুস। জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে যাওয়া সম্ভব নয়। তবে যে ব্যক্তি নিজের নারীকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে পর্দার সঙ্গে রাখবে, এই রকম স্বামী স্ত্রী পুরো ফ্যামিলি আল্লাহ জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। পর্দা করবো ইনশাআল্লাহ, মরে গিয়ে, তাই তো ভাই? হ্যাঁ, মরে গিয়ে। আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। মরে গিয়েছে, কাপড় জড়াচ্ছে, মরে যাওয়ার পরে এরকম 10 ফুট উঁচু কাপড় দিয়ে গোসল দিচ্ছে। একটা বাচ্চা ছেলে যাচ্ছে, মেরেছে ঠ্যাং, গোসল দিচ্ছে মেয়েদের, সার। তো মরে গেছে, 10 ফুট কাপড় দিয়ে মেয়েদেরকে ঘিরে গোসল দিচ্ছিস ভাই। যখন জীবিত ছিল 22 বছরের আমার সেই সকিনা ভাবি, 23 বছরের জাসমিনা ভাবি, 15-18 বছরের বিউটির মা কলের পাশে গোসল করেছে, পুকুরে গোসল করে শরীর ভিজে কাপড় জাপটে উঠে আসছে। কই এই সময় তো কাপড় ঘেরার কথা মনে ছিল না? তখন তোমার পর্দা কোথায় ছিল? তখন তোমার দেখতে ভালো লাগছিল খুব। আর এখন তুমি মরে গেছে বলছে দেখিস না। সত্যটা বোঝার চেষ্টা করুন। তো আল্লাহ পাক শোনাচ্ছে, কিয়ামতের দিন আমি মুমিনদেরকে নূর দেব, ঈমানদারদের নূর দেব। সেই নূর দ্বারা তাদেরকে জান্নাতি চেনা সহজ হবে। সুবহানাল্লাহ। ইয়াউমা তাবয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা সায়াদ্দাতু উজুহুহুম আকফারতুম বা'দা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। চতুর্থ পারা, দ্বিতীয় পৃষ্ঠা, সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়াউমা তাবয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু। সেদিন কিছু কিছু চেহারা হাস্যোজ্জ্বল হবে, তাদের মুখে শুধু হাসি থাকবে, উজ্জ্বল থাকবে। আবার কিছু চেহারা সেদিন কালো হবে, যাদের চেহারা সাদা হবে, হাসি হাসি খুশি খুশি ভাব থাকবে। এরা হলো ঈমানওয়ালা। সুবহানাল্লাহ। ঈমানদার কখনো টেনশন করে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ঈমানদার কখনো বিষ খায় না, ঈমানদার কখনো গলায় দড়ি দেয় না, ঈমানদার কখনো সুইসাইড করে না, ঈমানদার কখনো শরীরে আগুন লাগায় না, ঈমানদার কখনো গলায় ফাঁস দিয়ে সিলিং এ ঝোলে না, ঈমানদার কখনো রেলে মাথা দেয় না। সে ভাবে আল্লাহ আমাকে পরীক্ষা করছে, আমাকে সবর করতে হবে, আমাকে ধৈর্য ধরতে হবে। বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করছে, ধৈর্য ধরবে, সবর করবে। যারা সবরকারী ব্যক্তির সঙ্গে পৃথিবীর কোন ব্যক্তি না থাকতে পারে, আল্লাহ কিন্তু সবরকারী ব্যক্তির সাথে থাকে। আপনার পকেটে যখন টাকা থাকবে না, সমাজ আপনাকে এড়িয়ে যাবে, কেউ তখন আগে থেকে সালাম দেবে না। পকেটে যখন টাকা থাকবে না, গ্রামের মানুষ আপনাকে দাওয়াতার করবে না। আপনি যখন গরিব হয়ে যাবেন, কেউ আপনার ফোনে বিনা কারণে ফোন করবে না। আপনি যখন বিছানায় পড়ে অসুস্থ হয়ে যাবেন, কেউ আপনার দিকে ফিরে তাকাবে না। ওই রকম বিপদ মুসিবতে যদি কোনো বান্দা ধৈর্য ধরে, যদি কোনো বান্দা সবর করে, আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তুমি বিপদে পড়লে বিবি আর পাশে পাবে না, বাচ্চা তোমার পাশে থাকবে না, বন্ধুরা তোমার সঙ্গে আর চায়ের আড্ডায় যাবে না, তোমার শ্বশুর কখনো তোমার খবর নেবে না, ভাড়াবাই তখন তোমার দিকে চোখ তুলে তাকাবে না। সবাই যখন মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ কিন্তু তোমার কঠিন মুসিবতে সবর যদি করো, ধৈর্য যদি ধরো, আমি আল্লাহ তোমার সাথে থেকে যাব। সেজন্য ঈমানদার ব্যক্তি কখনো সুইসাইড করে না। আর যদি কেউ সুইসাইড করে, আত্মহত্যা করে, তার ঠিকানা সোজা জাহান্নাম। কেন? এই শরীরের মালিক কিন্তু আমরা নই। এ হাত
কার তৈরি? আল্লাহর। চোখ আল্লাহর, আপনার কাছে রেখে দিয়েছে কয়েকটা দিনের জন্য। ফিরিয়ে নেবে না নেবে না? ফিরিয়ে নেবে। তো আপনি আল্লাহর মাল নিয়ে আত্মহত্যা করছেন, মানে সাহস তো আপনার কম নয়। কেউ আপনার কাছে বলছে ভাই 1 কেজি 2 কেজি মুরগি কিনে দিচ্ছি, তুই তোর আমার বাড়িতে ভাবির কাছে দিয়ে দিবি। আপনি পথে জবাই করে খেয়ে নিলেন, ঠিক কাজ করলেন তো? কথা বলে না। আপনাকে কেউ বলল ভাই 5টা ডিম কিনে দিচ্ছি, বাড়িতে পৌঁছে দিবে, আপনি খেয়ে নেবেন? তো এই শরীরটা আল্লাহ আপনার কাছে 60 বছর 70 বছর 80 বছর 90 বছর হায়াত দিয়ে রেখেছে। দেখি কি করে, দেখি কি করে। অনেক ছেলেরা নিজের বডিতে, অনেক মেয়েরা দেখি ব্লেড টানে। এত ভালোবাসা, শরীরে ব্লেড টানছে, ছুরি টানছে, বলছে দেখো তোমার কি ভালোবাসি। ছি 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 ছি, হারাম। অনেক মানুষ বউয়ের সঙ্গে ঝগড়া করে 3 দিন ভাত খায় না, 4 দিন খাওয়া বন্ধ করে দেয়, বললে আমি মরবো। কেন? বললে কি লাভ আছে খেয়ে? আত্মহত্যা করা যাবে না, শরীরের কষ্ট দেওয়া যাবে না। এজন্য ইসলামে সারা বছর রোজা করার কোনো বিধান নাই। সারা বছর রোজা করতে বলেছে নবী নাকি? 3 জন ব্যক্তি আল্লাহর নবীর স্ত্রীর কাছে এসে নবীর আমাল, নবীর ইবাদত জিজ্ঞাসা করতে এসেছে। কজন? 3 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাড়িতে ছিলেন না। তারা যখন জিজ্ঞাসা করছেন পর্দার আড়াল থেকে, ভালো করে শুনে রাখুন স্বরূপনগরের মুসলমানেরা, নবীর জামানায় পৃথিবীতে কোন পুরুষ কোন নারীর সঙ্গে খোলাখুলি সামনাসামনি পর্দার আড়াল ছাড়া কথা বলতো না। আর এখন স্বামী বাড়ি নাই, বাইরে থেকে একজন এসে বলছে কালু চাচা বাড়ি আছে, বাড়ির মেয়েরা দরজা খুলে দিয়ে বলছে ও ভাই বস বস বস, চা খাও চা খাও, বস। চেয়ার দিয়েছে। কালু চাচার বউ চেয়ার দিয়েছে, বলে বসো কাকা, বসো, চেয়ার বসো, চা খাবে? বলছে আমার একটু সুগার। বলছে সুগার ফ্রি চা করে দিচ্ছি। বলে আমার সুগার আছে। বলে সুগার ফ্রি বিস্কুট দিচ্ছি, খাও, বসো, গল্প করো। স্বামী যে বাড়িতে নাই সেই বাড়িতে স্ত্রী পরপুরুষকে আসতে দেবে, এটা তো বিশ্বাস করতো না সাহাবারা। স্বামী বাড়িতে নেই, কাজে চলে গেছে, পরপুরুষকে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা গল্প করতে দিচ্ছে বাড়ির মেয়েরা। এইসব যে ফেরিওয়ালা আসে, কাপড় বিক্রি করতে আসে, বিভিন্ন ফেরিওয়ালা তাদেরকে নিয়ে নিজের ঘরের মধ্যে ঢুকিয়ে যেগুলো মাল কেনে, শরিয়াতের দৃষ্টিতে এটা মোটেও জায়েজ না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এটা যদি জায়েজ না হয়, বন্ধন অফিসার, লোনের অফিসার মাঝখানে, আর পাড়ার বৌমারা, ভাবিরা, চাচিরা, খালারা, আন্টিরা, মাসিরা, পিসিরা, এরা চতুর্দিকে বসে যে লোন আর বন্ধন অফিসারের সাথে বসে বসে যে গল্প করছে, এটা নফল ইবাদতের সওয়াব হচ্ছে তো? ছি 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 ছি। তবে এরকম মেয়ে এই পাড়ায় কেউ নেই, এসব না বলাই ভালো। কি আছে নাকি? আছে? কোথায় আছে? সব বাড়িতে বসে আছে। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। সকলে আমিন বলেন। তো বলে কি লাভ হয়? বলে তো শুনবে না, এই কান দিয়ে শুনে মৌলবি বললে হবে না। তবে দায়িত্ব হচ্ছে আমাদের বার্তা পৌঁছে দেয়া, কিয়ামতের দিন কেউ যেন বলতে না পারে। যারা লোন দিচ্ছে, বন্ধনের অফিসারের সঙ্গে গিয়ে বসছে, সুস্পষ্ট তারা জেনার সঙ্গে লিপ্ত আছে। শুধু শরীরের সঙ্গে শরীর মেলালে জেনা নয়, কোন অবৈধ নারীর কথা কোন পুরুষ যদি কান দিয়ে শোনে, সেটা হবে কানের জেনা। অবৈধ পুরুষের সঙ্গে, অবৈধ নারীর সঙ্গে কোন পুরুষ যদি ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে, এটা হলো কানের জেনা। অবৈধ নারীর সঙ্গে, পর স্ত্রীর সঙ্গে কোন পুরুষ যদি ঘুরতে বার হয়, এটা হবে তার সফরের জেনা। কোন অবৈধ নারীর সঙ্গে হাতে হাত দিয়ে যদি ঘরে হাতে হ্যান্ডশেক করে, এটা হবে হাতের জেনা। কোন অবৈধ নারীর কথা ব্রেনের মধ্যে চিন্তা করা, এটা হলো ব্রেনের জেনা। কোন অবৈধ নারীর নাম্বার পেয়ে তার সঙ্গে কথা বলার সুযোগ না পেয়ে ফোনের মাধ্যমে চ্যাটিং করা, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা, তার সঙ্গে মেসেঞ্জারে কথা বলা, এটা হলো হাতের জেনা। এই জেনার সঙ্গে বর্তমানে 100-র মধ্যে 70% বিবাহিত পুরুষ এবং নারী জুটে গেছে। বোঝেন?
স্বামী বাড়ি নাই, নাম্বারটা সেভ করে নিয়েছে, কথা চলছে ফোনে। মেয়েরা ভিডিও কলে কথা বলছে। এই 4 দিন আগে একটা ছেলে আমাকে বলছে, হুজুর একটু দোয়া করুন। মৌলবি দেখলে একটু দোয়া নিতে হয়, তাই তো নাকি? মৌলবি মানে দোয়া ফ্রি আর ফুঁটা ফ্রি। হুজুর আমার ছেলের ফুঁদিন একটু দোয়া করে দিন। মৌলবি দেখলে যা হয় তাই। ওই ডাক্তার দেখলে তো কখনো বলেন না হুজুর একটা ওষুধ লিখে দিন, বলেন বিনা পয়সা দেবে নাকি? দেবে না। মৌলবি দেখলে একটু ফু দিয়ে নিতে হয়, ও কিছু হোক আর না হোক। ভালো ভালো ছেলে বলছে হুজুর মাথায় ফু দিয়ে দিন। কি বুঝলেন বলেন? অথচ সবচাইতে যে ফুঁকটা সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য কাজ হবে, সেটা হচ্ছে আব্বা আম্মার ফুঁক। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর বন্দুক এর গুলি মিস হতে পারে, রিমোট কন্ট্রোল মিস হতে পারে, ফায়ার মিস হতে পারে, বাপ মার দোয়া, বাপ মার ফু সন্তানের জন্য মিস হতে পারে না। এটা আমাদের আজ বিশ্বাস নাই। গাড়ি থেকে নেমে যদি একবার তাকবীর দিয়ে মঞ্চে কোনো হুজুর চেপেছে, মনে করছে ওর ফুঁকটা মুখ থেকে যেন একদম কার্বন ডাই অক্সাইড বার, যা বলবে তাই হবে। কি বুঝলেন? হয়তো এ বিয়াদব নামাজই পড়ে না। অনেক বক্তা আছে নামাজ পড়ে না, শুনলে অবাক হয়ে যাবে। এগুলো তো মিডিয়ার সামনে বলা যাচ্ছে না। অনেক বক্তা আছে, অনেক না থাকে সব বলেও নিজের কি বলে, হ্যাঁ ওটাই শুনতে ভালো লাগে, তাই তো। অনেক বক্তা আছে রমজান মাসে রোজা পর্যন্ত করে না। অনেক বক্তা এমন আছে, থাক চেপে যাওয়া ভালো। এতটুকু আমল করুন যে সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলে 5 ওয়াক্ত নামাজ, হালাল খাবার, বাপ মাকে খেতে দিন, বিবিকে পর্দায় রাখুন, আর আপনার বোন আর ভাই আর প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন। জান্নাতে যাওয়া শুধু আপনার সময়ের অপেক্ষা। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? তো সেই ছেলেটা বলছে হুজুর আমার বউ পালিয়ে গেছে, একটু ব্যবস্থা করুন। তার মানে বলছে একটা কি কিছু একটা করুন। আমি বললাম ভাই হুজুরদের হাতে এরকম যদি কেরামতি থাকতো, পাড়ার সবচাইতে সুন্দরী বউটা হুজুরের ঘরে চলে আসতো। কি বলছেন বলেন? তাবিজ দিয়ে যদি কারোর বউকে বশ করা যেত, আমরা আগে সেক্রেটারির বউকে বশ করে মসজিদে ইমামতির টাকাটা বাড়িয়ে নিতে পারতাম। আমার ব্যক্তিগত কথা বলছি, 700 টাকায় 4 বছর ইমামতি করেছি। 700 টাকায় একদম প্রথম জীবনে, তখন ভালো করে আমার গোপ দাড়ি উঠেনি। কথা বুঝতে পেরেছেন? ঠকিয়েছে, প্রচুর ঠকেছি আমি। তো আগে সেক্রেটারির মসজিদের সেক্রেটারির বউকে তদবির করে ঘুরিয়ে নিয়ে স্বামীকে বশ করে নিতে পারতাম। এগুলো কিচ্ছু হয় না ভাই, খালি আই ওয়াশ ছাড়া কিচ্ছু নয়। গতকাল দেখলাম এক জায়গায় বোর্ড লেখা আছে এখানে সুগারের মাদলি পাওয়া যায়। কিসের মাদলি বলেন? আচ্ছা আপনি বলুন, এটা যদি কোন একটা শিক্ষিত মুসলমান, শিক্ষিত ছেলে দেখে, সে মেনে নেবে? সুগার মাদলি দিয়ে যদি সুগারের ওষুধ পাওয়া যায়, বন্ধ হয়ে যায়, তাহলে মেডিকেল কলেজ কেন থাকবে ভাই? এমবিবিএস এমডি মুসলমান ছেলেরা যে বড় বড় ডাক্তার হচ্ছে, ডাক্তার কোর্সটাই তো তুলে দাও না, দিয়ে একটা করে মৌলবি বসিয়ে দাও, একটা করে সুগারের মাদলি দিয়ে দিই, কন্ট্রোল হয়ে যাক সুগার। এগুলো ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। কি শুরু করেছে ব্যবসা? আল্লাহ মাফ করে দিকে আমাদের সকলে, বলুন আমিন। রাগ করছেন না তো? সে বলছে হুজুর বউ চলে গেছে। আমি বললাম ভাই বউটা গেল কেন? সে বলছে হুজুর আমার স্ত্রী প্রথম আমার কাছে, শুনে রাখেন যারা বিয়ে করেছেন বা করবেন শোনেন, আমার স্ত্রী আমার কাছে প্রথমে একটা বড় স্মার্টফোন চেয়েছে, আমি ভালোবেসে কিনে দিয়েছি। তারপরে দোকানে বসতে চেয়েছে, আমি দোকানে বসিয়েছি। কোনোদিন আমি হিসাব নিতাম না। কোনো একটা কাস্টমারের সঙ্গে কথা বলতে বলতে সব সময় ফোনে কথা বলে, আমার সন্দেহ হয়। একদিন কাজে যাওয়ার নাম করে বাড়িতে ফিরে এসে দেখি, পিছন থেকে দেখি মালটা ভিডিও কলিং এ কথা বলছে। মানে সে আমার বউ দেখছে আর আমার বিবি তার মুখ দেখছে, দুজন দুজনে সামনাসামনি। বলুন আপনি যদি বাড়িতে গিয়ে দেখেন আপনার স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে সামনাসামনি হাসি খুশি ভাবে গল্প করছে, অন্তরঙ্গ কথা বলছে, যেটা আপনার সঙ্গে বলে, পৃথিবীর প্রকৃত স্বামী কোনোদিন মেনে নেবে? তবে যারা হিঁচড়ে তারা মেনে নিতে পারে, স্বামী মেনে
নেবে না। তো সে বলছে হুজুর মেরেছি দু একটা চড়, বাপের বাড়ি চলে গেছে, সে আর আসবে না বলছে। তা আপনি কি করবেন বলুন? বলবো ভাই কিছু করার নেই, এখানে কোনো ওষুধ কাজ হবে না। তুমি ভাই 100-5 টাকা, 1000-2 টাকার ভালো শাড়ি টাড়ি কাপড় কিনে নিয়ে শ্বশুর বাড়ি গিয়ে কোনো রকমে হাতে পায়ে ধরে বউটা নিয়ে চলে আয় ভাই, যেটা বাংলা কথা বুঝি। আমাকে কেন তুই 2000 টাকা দিবি, আমি দিন কত ঘুরে ঘুরে আরেকটা মৌলবী গুরুনির কাছে যাবি, সে 3000 টাকা ঝাড়বে, আরেক জায়গায় যাবে 3 ঘন্টায় কাজ হয় বশীকরণ দাম্পত্য কলহ, সে 5000 টাকা ঝাড়বে। এসব ফেতনাবাজ ধোকাবাজ চিটিংবাজদের জোচ্চোর খপ্পরে না পড়ে 500 টাকার কাপড় কিনে 1000 খানেক টাকার মিষ্টি কিনে এখন ভালো ভালো রসগোল্লা পাওয়া যাচ্ছে, শ্বশুর বাড়ি চলে যা, দেখবি ঠিক চলে আসবে। কি খারাপ বুদ্ধি দিয়েছি বলে মনে হচ্ছে নাকি? আজকে স্বামী স্ত্রীর অশান্তি কেন হয়? স্বামী তার স্ত্রীকে দিনের উপরে না চালালেই তো ফিতনা হবে, এর জন্য দায়ী স্বামীরা। নবীর স্ত্রীর কাছে পর্দার সঙ্গে গিয়ে 3 জন ব্যক্তি প্রশ্ন করলো, হে আল্লাহর নবীর স্ত্রী আপনারা বলুন আল্লাহর নবীর আমল কেমন, কি কি আমল তিনি করেন? নবীর স্ত্রী বললেন সাহাবারা, নবী মাঝে মাঝে নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাহাজ্জুদ কাজা করে না। নবীর আমলগুলো শোনার পরে 3 জন ব্যক্তি বলল, প্রথম ব্যক্তি বলল আমি আজ থেকে আর কখনো জীবনে সারা রাত ঘুমাবো না, আমি সারা রাত জেগে জেগে মৃত্যু পর্যন্ত নামাজ পড়ব। আর একজন ব্যক্তি বলল যে না, আমি আজ থেকে কখনো রোজা কাজা করব না, মৃত্যু পর্যন্ত আমি সব সময় প্রতিদিন রোজা রাখব। আর একজন সাহাবা বলল আমি আজ থেকে আর জীবনে কখনো বিয়ে করব না, কারণ বিয়ে করলে স্ত্রীর সময় দিতে হবে, সংসার করতে গেলে আমার ইবাদত নষ্ট হবে। কারণ তারা আল্লাহর নবীর আমলগুলো যখন শুনলেন তারা বললেন নবী তো আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে, আল্লাহ পাকের নবী তিনি এই আমলটুকু করেন, কিন্তু নবীর চাইতে বেশি আমল আমাদের করতে হবে, কারণ নবী আল্লাহর মনোনীত বান্দা। আমরা অনেক ভুল করতে পারি, আমরা বেশি বেশি আমল করব যাতে আর আখিরাতে আমাদের কোনো চিন্তা না করতে হয়। 3 জন ব্যক্তি 3টি শপথ নিল। প্রথম ব্যক্তি বলল আমি কখনো সারা রাত ঘুমাবো না। দ্বিতীয় ব্যক্তি বলল আমি সারা বছর রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। তৃতীয় ব্যক্তি বলল আমি জীবনে কখনো বিয়ে করব না। এই রকম কথা যখন বলছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাড়ির মধ্যে প্রবেশ করলো। নবী কথাটা শুনতে পেয়ে 3 জন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো সাহাবা তোমরা কি এই এই কথাগুলো বলছিলে? তারা বললে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারণ আপনার আমলের কাছে আমাদের আমল কখনো ধরা ছোঁয়ার মধ্যে পড়বে না। আপনি তো আল্লাহর নবী আর আমরা তো সাধারণ ব্যক্তি, আপনার আমলের সঙ্গে আমাদের আমল কিভাবে কম্পেয়ার হবে? তাই আমি শপথ নিয়েছি কখনো সারা রাত বিছানায় ঘুমাবো না। এই ব্যক্তি শপথ নিয়েছে জীবনে কখনো রোজা ছাড়বে না। তৃতীয় ব্যক্তি শপথ নিল জীবনে কখনো বিয়ে করব না। নবী বললেন সাহাবা এটা কখনো কোনো নবুয়াতের কাজ নয়, এটা কোনো মুসলমানের কাজ না যে সারা বছর রোজা রাখবে। তোমার শরীরেরও একটা হক আছে, তোমার বিবিরও একটা হক আছে। তুমি যদি সারা রাত জেগে জেগে ইবাদত করো, সারা রাত যদি নফল নামাজ পড়ো, তোমার বিবির পিছনে সময় দেওয়া এটা নফল নামাজের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? এশার নামাজ পড়ে কেউ যদি বিছানায় ঘুমিয়ে যায়, স্ত্রীর সঙ্গে শারীরিক মিলন করবে, আবার শরীর নাপাক হয়ে গেলে ফজরের আগে গোসল করে মসজিদে যাবে। যতক্ষণ বিবির পিছনে সময় দিয়েছে, বিবির সঙ্গে শারীরিক মিলন করলো, ইসলাম বলছে আল্লাহ শারীরিক মিলনটাকেও নফল নামাজ হিসাবের মতো সওয়াব দিয়ে দেবে, যদি সেটা নিজের বৈধ স্ত্রী হয়। ইসলামে কোন কাজে সওয়াব নাই ভাই? প্রত্যেকটা ভালো কাজ সওয়াব, বলুন সুবহানাল্লাহ। এটা শুনে সাহাবা বলছেন হুজুর আপনি কি বলছেন, স্ত্রীর সঙ্গে মেলামেশা সওয়াব? নবী বললেন সাহাবা এই কাজটা যদি অন্য কোন নারীর সাথে করো এটা সওয়াব না গুনাহ? ওই সাহাবা বললেন এটা পাপ। নবী বললেন পর স্ত্রীর সঙ্গে যেটা পাপ, নিজের স্ত্রীর সঙ্গে সেটা হলো সওয়াব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বলো তুমি সারা রাত জাগবে না, মাঝে মাঝে স্ত্রীর সময় দেবে, বলো কি করলো? তখন সাহাবা বলেন না হুজুর আমি এটা ভুল সিদ্ধান্ত। সুতরাং বিবি ছেড়ে, বউ ছেড়ে, বাচ্চা ছেড়ে, সংসার ছেড়ে সন্ন্যাসী জীবন যাপন করা
20 বছর জঙ্গলে গিয়ে থাকা, 30 বছর নদীর মাঝখানে থাকা, 40 বছর দেশ থেকে গায়েব হয়ে যাওয়া, এটা ইসলাম কখনো পছন্দ করে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? দ্বিতীয় ব্যক্তি বলল, আমি সারা বছর রোজা রাখবো, কখনো রোজা রাখবো ছাড়বো না। নবীজি বললেন, শোনো, আমি বিবিকে সময় দিই, আবার মাঝে মাঝে আমার তাহাজ্জুদ পড়ি। আমি সারা বছর রোজা রাখি না, মাঝে মাঝে রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিই। কারণ শরীরেরও একটা হক আছে। তুমি সারা বছর রোজা করবে না, প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখবে। সারা বছর নফল রোজার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবে। 3টি করে রোজা আল্লাহর নবী প্রত্যেক মাসে রাখতেন। সুবহানাল্লাহ। আর তৃতীয় যে ব্যক্তি বলল, কখনো বিয়ে করব না, শপথ নিয়েছে। এখন আমাদের ইদানিং কলে কিছু ছেলে দেখছি, আমাদের এলাকায় আছে বারাইপুরে, আপনাদের এখানে আছে কি জানি না, আপনারা বলতে পারবেন। ইদানিং কলে কিছু শিক্ষিত ছেলে দেখছি বিয়ে করছে না। 1-2 এরকম আছে পাড়ায়, আছে না? বিয়ে করে নাই, আছে। তারা বলছে আমরা বিয়ে না করে ভালো আছি, ওসব ঝামেলা। আল্লাহর নবী বললেন, বিয়ে যে করে না, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার দলের নয়, সে আমার উম্মত নয়। কি বলছেন বলেন? তুমি বিয়ে করছো না তার মানে তুমি বলছো আমার চরিত্র ভালো আছে। বিয়ে না করা মানে চরিত্রটা তাড়াতাড়ি নষ্ট হবে। বিয়ে করলে তোমার চরিত্র ভালো হবে। এই বর্তমান ফিতনার যুগে আপনার বাড়িতে যদি যুবক ছেলে থাকে, আপনি কাল থেকে মেয়ে দেখা শুরু করুন। 28 বছর, 27 বছর, 24 বছর, 25 বছর, 22 বছরের ছেলে সারা রাত বিছানায় কাদলা মাছের মতো লাফাচ্ছে, বাপ এদিকে তাহাজ্জুদ পড়ছে, বাপ বুঝতে পারছে না, হাসছে শুনে হ্যাঁ করে। আরে ওর তো বিয়ের প্রয়োজন। ক্ষুধা লাগলে যেমন খাবার দিতে হয়, ঘুম লাগলে যেমন ঘুম দিতে হয়, শারীরিক চাহিদার জন্য যে ক্ষুধা, সেটাও ইসলাম ব্যবস্থা করে দিয়েছে। ইসলাম এমন একটা ধর্ম, যখন মানুষের যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা করে দিয়েছে। বিয়ে থেকে যদি গাফিলতি করেন, সে দ্রুত জেনা ব্যভিচারের দিকে পা বাড়াবে। আর একটা ছেলে যখন কোনো নারীর সঙ্গে সম্পর্ক জড়িয়ে যাবে, ও আর জীবনে বিয়ে করবে না। বুঝতে পারছেন না? ও তো পেয়ে যাচ্ছে হারামের মাল, হারামের মাল তো পেয়ে যাচ্ছে। তার সঙ্গে ঘুরতে যাওয়া, তার সঙ্গে ফুচকা খাওয়া, তার সঙ্গে সিনেমা হলে যাওয়া, তার সঙ্গে ডেটিং করা, তার সঙ্গে যত রকম নোংরামি, বদমাইশি, শারীরিক সম্পর্ক, সেক্সুয়াল রিলেশন সব কিছু করে নিচ্ছে। তো কেন বিয়ে করবে ভাই? ও তো বিয়ে করবে না। বর্তমানে এই ফিতনার যুগে যুবক এবং যুবতীদের দ্রুত বিয়ের ব্যবস্থা করান, যদি তারা ম্যাচিউরড হয়ে যায়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আবার এই বললাম বলে 13 বছর 14 বছর মেয়েদের ধরে বিয়ে দেবেন, এটা বড় ভয়ঙ্কর জিনিস। লেখাপড়া শিখছে, প্রত্যেকটা পয়সাওয়ালা ভুঁড়িওয়ালা লোক পেয়েছে, রাত্রেবেলা মেয়ে ধরে বিয়ে দিয়ে দিয়েছে, হচ্ছে না? আবার পরবর্তী 6 মাস পরে দেখতে পাওয়া গেল এই জামাইটা নিরুদ্দেশ হয়ে গেল, মেয়েটা নিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে, চেন্নাই গিয়ে বিক্রি করে ফেলে দিল। তখন বলছে হুজুর আমার মেয়েটাকে এনে দেন। কি করছে না করে না? আপনার সজাগ হতে হবে। আল্লাহর নবী তৃতীয় ব্যক্তিকে বললেন, শোনো, তুমি বলছো কখনো বিয়ে করব না, আমি নবী বলছেন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা আমার সুন্নাত। যে ব্যক্তি বিয়ে করবে না, সে আমার উম্মতের মধ্যে পড়বে না। প্রত্যেকটা নবী বিয়ে করেছে, বরং প্রয়োজনে নবীরা একাধিক বিয়ে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী একাধিক স্ত্রী গ্রহণ করেছে, দাউদ নবী একাধিক স্ত্রী গ্রহণ করেছে, সুলাইমান নবী একাধিক স্ত্রী গ্রহণ করেছে। প্রয়োজনের তাগিদে কেউ যদি একাধিক স্ত্রী গ্রহণ করে, ইসলাম কিন্তু তাকে খারাপ বলেনি, তাকে চরিত্রহীন লম্পট বলেনি। খারাপ বলেছে তাকে যে স্ত্রীকে বাড়িতে রেখে পরনারী নিয়ে জেনা ব্যভিচারও লিপ্ত হয়েছে। কি বলছেন আপনারা? বাড়িতে বউ রেখে 1 জানুয়ারি পরের মেয়েদের নিয়ে ঘুরতে গেছে, বাড়িতে স্ত্রী রেখে 25 ডিসেম্বর পরের স্ত্রী নিয়ে ভলভো বাসে করে দীঘায় যাচ্ছে, বকখালি যাচ্ছে, সুন্দরবনে যাচ্ছে, কোথায় গ্যাংটক যাচ্ছে, হংকং যাচ্ছে, যাচ্ছে না যায় না? এর চরিত্র ভালো, আর যে বিয়ে করছে তার চরিত্র খারাপ।
এই তিনটি সাহাবীকে নবী তিনটি কথা বললেন। এটা বলার পরে নবী বলছে, দেখো তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় পাই। আমি নামাজ রাত্রে পড়ি, আবার কখনো সারা রাত পড়ি না, কিছুক্ষণ পড়ে ঘুমাই। আমি বিবিদের সময় দিই, আবার মাঝে মাঝে নামাজ পড়ি। আমি কিছু সময় রোজা রাখি, আবার কিছু সময় রোজা ছাড়ি। আমি তোমাদের চাইতে বেশি ভয় পাই। আমি তো অনেকগুলো স্ত্রী গ্রহণ করেছি, তোমরা কেন বলছো বিয়ে করব না? শুনতে পেলেন না? পেলেন না? নবী বললেন তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় পাই। তাই বিয়ে করা, নফল ইবাদত করা, রাত্রে ঘুমানো, সামাজিক কাজকর্ম করা, এগুলি সবগুলি সওয়াব। বলুন সুবহানাল্লাহ। যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির কি দেবে? নূর দেবে। বলুন না সুবহানাল্লাহ। এই নূর দেখে ঈমানদারের ফয়সালা হবে। কিয়ামতের দিন সামনে যখন আল্লাহ হিসাবের মাপকাঠিটা ফেলে দিল, দিয়ে বলবে ইকরা কিতাবাকা, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। বান্দা নামাজগুলো মিল করিয়ে নেবে, কোরআন তেলাওয়াতটা মিল করিয়ে নেবে, দান সদকাগুলো যখন মিলে যাবে, হজগুলো মিলে যাবে, যাকাত ফিতরা কুরবানি যখন মিলে যাবে, আল্লাহ এবার বলবে বান্দা পড়ো পড়ো, তোমার ফাইলটা খুলে, তোমার বইটা খুলে তুমি পড়ো, দেখো তোমার ওই আমলগুলো মিলেছে কিনা। স্টেট ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খোলা আছে, প্রত্যেক মাসে যদি 10,000 টাকা রাখেন, মাঝে মাঝে 5,000 টাকা ডিপোজিট করেন, আপনি স্টেট ব্যাংকের বই নিয়ে কিংবা ইউনিয়ন ব্যাংকের বই নিয়ে, এলাহাবাদ ব্যাংকের বইটা নিয়ে যখন মেশিনে পুশ করে আপডেট করবেন, কোন মাসে কত তারিখে কত ঘন্টা কত মিনিটে কত টাকা আপনি ডিপোজিট করেছিলেন, বই আপডেট করলে সমস্ত আপডেট খাতার পৃষ্ঠায় আসবে কিনা? আসবে না? কম বেশি কি হবে? হবে না। আল্লাহ পাক তাই বলবে ইকরা কিতাবাকা, তুমি তোমার হিসাবটা তুমি পড়ো, পড়ে দেখো হিসাব মিলেছে কিনা। বান্দা দেখবে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশায় নামাজে হাজির আছে, রমজানে বাঞ্জার হাজির ছিল, জুমার দিনে হাজির ছিল, দান খয়রাতে বান্দা ছিল, কুরবানিতে বান্দা ছিল, তাহাজ্জুদে বান্দা ছিল। যখন সমস্ত হিসাবটা মিলে যাবে, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেছে, ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেনি, বোনকে কখনো কাঁদায়নি, প্রতিবেশীকে কখনো দুঃখ দেয়নি, আল্লাহ পাক বলবে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তুমি তোমার নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। ডান দিকে রাস্তা জান্নাত, বাম দিকে রাস্তা জাহান্নাম, জান্নাতের উপরে পুলসিরাতকে আমি আল্লাহ পেতে দেব। এই পুলসিরাতটা পার হয়ে তুমি চলে যাও, তোমার হিসাবও তুমি নিজেই নেওয়ার জন্য যথেষ্ট। নিজের হিসাব নিজে পড়ে দেখো ঠিক আছে কিনা। কথা বুঝেছেন না বোঝেন নাই? এইভাবে বিচার হবে। বান্দা নিজের বিচার পড়বে আর বলবে ইস আল্লাহ, যদি দুনিয়ায় এই সময়টা না নষ্ট করতাম, আরো আপনার বেশি পিয়ারা বান্দা হতে পারতাম। বলুন সুবহানাল্লাহ। এবার ঈমানদার মুমিনেরা, যারা খাঁটি মুসলমান, তারা যখন তাদের কাজের হিসাবগুলো মিল করবে, আনন্দে তারা আত্মহারা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু আশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। 29 পারা সূরা হাক্কায় আল্লাহ পাক শোনাচ্ছে, দুটি দল হবে। যখন আল্লাহ বলবে আমি বিচারের মাঝখানে, আমি যেদিন বিচারপতি হব, তোমরা সেদিন বাদী অথবা বিবাদী হবে। আমার সামনে বান্দাকে দাঁড় করিয়ে দেব, আর আমার সামনে দাঁড়ানোর আগে ঈমানদার ব্যক্তির কাজের ফাইলটা, তার হিসেবটা, তার আপডেট বইটা ডান দিক থেকে, ডান হাতে সামনের দিক থেকে আমার পক্ষ থেকে কাজের হিসাবটা ঈমানদার ব্যক্তির সামনে থেকে ডান দিকে কাজের হিসাবটা হাতে পেয়ে যাবে। কোন হাতে?
ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন আমি আল্লাহ তার ডান হাতে আমলনামাকে ছেড়ে দেব, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, বলবো বান্দা তুমি তোমার হিসাবটা পড়ো, তোমার আমলটা তুমি পড়ো, তোমার রেজাল্টটা তুমি দেখো। ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, ইমানদার মুমিন ব্যক্তি যখন কাজের হিসাবটা পাবে, ডান হাতে আমলনামা পাবে, সে বলবে ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ইমানদার ব্যক্তি সেদিন বলবে আমি অবশ্যই হিসাবের মুখোমুখি হব, এটা আমি জানতাম, আমি নামাজ পড়েছিলাম, এগুলো কিয়ামতে পাবো, গরিবদেরকে খাদ্য খেতে দিয়েছিলাম, শীতকালে মানুষকে পোশাক পরতে দিয়েছিলাম, মানুষের কষ্টে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, আমি জিকির করেছি, সুবহানাল্লাহ তাসবিহ পড়েছি, এই কাজগুলি করেছিলাম, আমি নিশ্চয়ই জানতাম হিসাবের মুখোমুখি হব। জোরে বলো সুবহানাল্লাহ। ফাহুয়া ফি শাতির রাদিয়া, সে খুব আনন্দে থাকবে, খুশিতে থাকবে, তার মনে কোনো দুঃখ হবে না, সে অবস্থান করবে কোথায়? ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের সুউচ্চ সর্বোচ্চ মাকামে ইমানদার ব্যক্তি সেদিন অবস্থান করবে। কুতুফুহা দানিয়া, কুতুফুহা দানিয়া, সমস্ত ফলমূলগুলো, সমস্ত খাদ্যগুলি, সমস্ত নাজ নেয়ামতগুলি সবগুলি তার সামনের দিকে ঝুঁকে পড়বে, যেটা চাইবে সেটা পাবে, যেটা চাইবে সেটা পাবে। আচ্ছা, এখন আমরা যারা মানুষ, আমাদের কাছে কয়েকটা খুব মূল্যবান চাহিদার জিনিস। এক নম্বর, প্রত্যেক মানুষের একটা চাহিদা, সবচাইতে একটা সুন্দর থাকার মতো ঘর। কি বলছেন বলেন? চাহিদা নেই থাকার মতো ঘর? প্রত্যেকের চাহিদা আছে একটা সুন্দর থাকার মতো ঘর। দুনিয়ার ঘরটা স্থায়ী না আখিরাতের ঘরটা স্থায়ী? আল্লাহু আকবার। যে ঘরের ধ্বংস নাই, যে ঘর থেকে বার হতে হবে না, যে ঘরের কোনো শেষ নাই, যে ঘরটা এত বড়, এত বিশাল বিস্তৃত, এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত নিম্ন শ্রেণীর একটা ইমানদারকে আল্লাহ দান করবে। বলুন সুবহানাল্লাহ। অনেকে শুনে মনে করছে মৌলবি মনে হচ্ছে মাঝে মাঝে গাঁজা টানে। একটা ইমানদারের যদি পৃথিবীর থেকে 10 গুণ বড় জান্নাত দেয়, নবীদের জন্য কত বড় জান্নাত, এই সাহাবাদের জন্য কত বড় জান্নাত, ওলিদের জন্য কত বড় জান্নাত, ইমানদারদের জান্নাত। আল্লাহর জায়গাটা কই? একার যদি 10টা পৃথিবী দিয়ে দেয় তো আল্লাহর জায়গা কোথাও মনে প্রশ্ন আসে না? হয়তো ইমানদার বলে বিশ্বাস করছি, কিন্তু কলেজের একটা শিক্ষিত ছেলে বলবে সালা মৌলবি গাঁজা খায়। এই গাঁজা না খেলে ভুলভাল কথা কি করে বলতে পারে যে ছোট একটা ইমানদারের পৃথিবীর থেকে 10 গুণ বড় জান্নাত দেবে? আপনি ঘুঘু দেখেছেন কিন্তু ফাঁদ দেখেননি। কুয়োয় যদি কোনো ব্যাঙ কুয়োয় বাস করে, সে কুয়োটাকে মনে করে আটলান্টিক মহাসাগর। কি বুঝলেন বলেন? কুয়োটাকে কি মনে করে? আটলান্টিক মহাসাগর। তো পৃথিবীতে একটু বসিরহাট গেছে, একটু কলকাতায় গেছে, একটু দিল্লি গেছে, বড় জোর মদিনায় গিয়ে মক্কায় গিয়ে হজ করে এসছে। তা আবার হজ করে এসে কিছু কিছু হাজি সাহেব এত গল্প দেয়, মিনায় গেছি, মুজদালাফায় গেছি, শয়তানের পাথর মেরেছি, জমজমের পানি খেয়েছি, ছুটেছি, হাঁপিয়েছি, এমন গল্প দেয়া দিচ্ছে, লোকে টিকতে দিচ্ছে না। আছে না নেই? তুমি কুয়ো থেকে পড়ে কুয়োর পানি লাফাচ্ছে, মনে করছে আটলান্টিক সাগরে পড়ে আছে। এই পৃথিবীর চাইতে সূর্য কত ছোট না বড়? 13 লক্ষ গুণ বড়। কিন্তু যখন দেখি সূর্যটা ছোট লাগে না বড় লাগে? সূর্য ছোট লাগে। ভাবুন, পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। যারা বলছে একটা ইমানদারের জন্য 10টা পৃথিবীর মতো যদি জান্নাত থাকে, তাহলে পৃথিবীর মধ্যে যদি 1 কোটি লোক জান্নাত পায়, আল্লাহর জায়গা কোথায়? আল্লাহর ক্যাপাসিটি কোথায়? ভাই, সত্যটা আপনাকে জানা লাগবে। এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত আল্লাহ একজন নিম্ন শ্রেণীর ইমানদারের দেবে। কোথায় আল্লাহর জায়গা? যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতে আরো বড় কিছু আছে না নাই?
জানেন কি আছে? আমরা রাতের আকাশে মিটমিট মিটমিট করে তারা দেখি, দেখি না? ছোট্ট ছোট্ট তারকা। যেটা দেখছেন ছোট, এটা যে কত সুবৃহৎ, কত বিশাল। যে সূর্যটা এই রকম পৃথিবী, এই রকম পৃথিবী মানে কয়েকটা বাড়ি মিলে হয় একটা পাড়া, কয়েকটা পাড়া নিয়ে হয় একটা গ্রাম, কয়েকটা গ্রাম নিয়ে হয় একটা পঞ্চায়েত, কয়েকটা পঞ্চায়েত নিয়ে হয় একটা ব্লক, কয়েকটা ব্লক নিয়ে হয় একটা কি অঞ্চল, কয়েকটা অঞ্চল নিয়ে হয় একটা থানা, কয়েকটা থানা নিয়ে হচ্ছে একটা জেলা, কয়েকটা জেলা নিয়ে হচ্ছে একটা রাজ্য, আর এই রকম কয়েকটা রাজ্য নিয়ে হচ্ছে একটা দেশ। একটা দুটো দেশ না, প্রায় 260টা মতো দেশ নিয়ে একটা পৃথিবী। এরকম পৃথিবীর মতো কত হাজার হাজার লক্ষ কোটি আল্লাহর এই মহাকাশে, আল্লাহর এই সোলার সিস্টেমের মধ্যে রয়েছে। আপনি ভাবতে পারবেন না কতটা জগৎ আছে। তো যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম 13 লক্ষ গুণ পৃথিবীর চাইতে বড় সূর্যটা, যে তারকা দেখছেন মিটমিট মিটমিট ছোট ছোট, ওই রকম তারকার মধ্যে এরকম সূর্য 2 কোটি সূর্য অনায়াসে টুপ করে ঢুকে যেতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহর জায়গা কত বড়, আল্লাহর ক্যাপাসিটি কত বড়। ওই তারকার মধ্যে 10-13 লক্ষ গুণ বড় ওজন পরিমাপের সূর্য, যে 2 কোটি সূর্য ঢুকে গেল একটা তারকার মধ্যে, ওই তারা কিন্তু একটা নয়, একটা নয়। ওই তারকা রয়েছে গ্যালাক্সিতে, এত বড় বড় গ্যালাক্সি। বিজ্ঞানীরা কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন আজও পর্যন্ত গ্যালাক্সি এবং তারার হিসাব বিজ্ঞানীরা করতে পারেনি। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর পৃথিবী। আল্লাহর পৃথিবীটা কত বিশাল। আল্লাহর জান্নাতের জায়গা আছে না নাই? সুবহানাল্লাহ। এজন্য ভাই পড়াশোনা করা লাগবে, শুধু বলে গেলে চলে গেলে হবে না। তো আল্লাহ পাক বলছেন ফি জান্নাতিন আলিয়া, ইমানদার মুমিন ব্যক্তি থাকবে জান্নাতে সুউচ্চ মাকামে। কারণ দুনিয়াতে ইমানদার ব্যক্তি কোনো খারাপ জায়গায় থাকে না। দুনিয়া ইমানদার ব্যক্তিদেরকে মসজিদে পাওয়া যায়, আলেমদের কাছে পাওয়া যায়, কোরআনের কাছে পাওয়া যায়। দুনিয়ায় ইমানদার ব্যক্তিদেরকে মদের আড্ডায় পাওয়া যায় না, সুদের আড্ডায় পাওয়া যায় না, কোনো অবৈধ নারীর কাছে পাওয়া যায় না, গানের অনুষ্ঠানে পাওয়া যায় না, মদের অনুষ্ঠানে পাওয়া যায় না, খেলাধুলার অনুষ্ঠানে মুসলমান যায় না। কি বলছেন বলেন? প্রত্যেকটা এলাকাতে এমএলএ, বিশ্ব এমএলএ কাপ চলছে, যুবকরা খেলা করছে, যুবতীরা খেলছে। দিনের বেলা এমএলএ কাপ খেলা হচ্ছে, রাত্রেবেলা সেখানে ফাংশন আছে না নাই? এটা মুসলমানদের কথা বলছি, অমুসলমানদের কথা বলার সময় নেই আমার হাতে। মুসলমান দিনের বেলা দিচ্ছে খেলা, রাত্রেবেলা লাগাচ্ছে মেলা, সেখানে যত রকমের ড্যান্স হচ্ছে, পাশে একটা জুয়ার ঠেক বসছে, লটারি চলছে, জুয়া চলছে, এক সাইডে মদের বোতল চলছে, শত শত নারীরা ইজ্জত হারাচ্ছে, ইমাম প্রতিবাদ করে চাকরি হারাচ্ছে, বাপ প্রতিবাদ করে মেয়ের কাছে খারাপ হচ্ছে, মা প্রতিবাদ করে ছেলের কাছে খারাপ হচ্ছে, গ্রামের কেউ প্রতিবাদ করতে পারছে না। এই রকম পরিস্থিতি যখন তৈরি হবে, কিয়ামত একেবারে সামনে এসে গেছে, আর মোটে বিলম্ব হবে না। আগে জলসায় কোনোদিন এরকম লাইটিং, সাউন্ড সিস্টেম এগুলো কিচ্ছু ছিল না। ওই সেই যেসব মাইক, ছোট ছোট যেই ওই হর্ন দেখেছেন, সেই ছোট ছোট যে মালগুলো, ওইগুলো একটা দুটো দিয়ে দিত। আর এরকম কি মাইক, ছোট্ট একটা মাইক্রোফোন দিয়ে, আর পাশে একটা হ্যাচাক লাইট ধরে, হ্যাচাক লাইট দেখেছেন? যারা বয়স্ক আমার আব্বারা বসে আছে দেখেছেন, দেখেন নাই? কয়েকটা গ্যাস ভরে দিলে এখন চলতো 3 ঘন্টা 4 ঘন্টা, ওটার নাম হচ্ছে হ্যাচাক লাইট। কি বলছেন, ওমার এখন আর আছে? হ্যাচাক লাইটের জায়গায় কি চলে এসেছে দেখতে পাচ্ছেন? এই একটা আছে, এই একটা আছে। আহ কি দারুণ! কি বুঝলেন? আগে উপরে একটা ত্রিপল বা চট টাঙিয়ে দিত, লোক বসে বসে সুন্দর। এখন একবার দেখুন যেন বাঁশের ঘর সাজিয়েছে। সুবহানাল্লাহ। কি বলছেন বলেন? সব আছে কিন্তু হেদায়েত নাই। আগে মসজিদ মাটির ছিল ভাই, ছিল না?
ঢুকতে গেলে মাথায় কাটুস করে লেগে যেত, তলায় ধুলো হতো, সাদা কাদা দিয়ে বাড়ির মহিলারা মাঝে মাঝে পবিত্র অবস্থায় মসজিদ নেপে দিয়ে আসতো না। আর মসজিদের তলায় প্লাস্টিকের চট বিছিয়ে দিত। ইমাম সাহেবের জন্য শুধু একটা নামাজের পাটি ছিল। ঠিক বলছি না ভুল বলছি? আর এখন ওই মাটি থেকে ইট, ইট থেকে সিমেন্ট, সিমেন্ট থেকে নেট সিমেন্ট, নেট সিমেন্ট থেকে আরো পুট্টি, পুট্টি থেকে এলো দামি রং, তারপরে টাইলস, পুরো ওয়াল টাইলস। মসজিদের বাথরুমে দেখি টাইলস বসেছে, পুরো ওয়াল টাইলস। আমি বললাম সেক্রেটারিকে, ভাই মসজিদে যখন বাথরুমে টাইলস লাগিয়েছি তো মুসাল্লিদের পায়খানা করতে একটু কষ্ট হয়, ঘামবার হয়, মসজিদের পায়খানায় দুটো এসি লাগিয়ে দে। কি খারাপ বলছি বলেন? যখন লাগাচ্ছি সব জায়গায় এসি, তো মসজিদের পায়খানা এসি লাগা, ওখানে এসি দিচ্ছিস না কেন? আর ইমাম সাহেবের ঘরটা দেখি সিঁড়ির তলায়। কি বুঝলেন বলেন? সেই মুর্শিদাবাদে দেখেছেন জীবতুন্নেসার কবরটা সিঁড়ির তলায়, দেখেন নাই? তো তাই বানিয়েছে মুসলমান সমাজ। প্রত্যেকটা মসজিদের সময়ের দাবি, ইমাম সাহেবের জন্য মসজিদ কমিটি ইমামের জন্য পার্সোনাল একটা ঘর তৈরি করুন। হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম অধিকাংশ জেলায় আমি সফর করে দেখেছি, প্রত্যেকটা মসজিদের সঙ্গে ইমাম সাহেবের আলাদা রুম, স্পেশাল কামরা আছে। ইমাম বিবি বাচ্চা নিয়ে সেখানে মানুষ করছে, পড়াশোনা শেখাচ্ছে। এরকম একটা ঘর যদি আমরা প্রত্যেকটা ইমামকে একটা বা দুটো রুম মসজিদ সংলগ্ন জায়গায় করে দিতে পারতাম, ইমাম সাহেবের ছুটিরও প্রয়োজন হতো না, ইমাম সাহেব ফ্যামিলি নিয়ে থাকতে পারতো, আর মেয়েদের সঙ্গে ইমাম সাহেবের কোনোদিন ঝামেলা হতো না। কি বলছেন বলেন? নিজে বিবির কাছে 30 দিনে রাত কাটায়, ফজরের সময় উঠতে পারে না। ইমাম সাহেব শুক্রবার নামাজ পড়ে বাড়ি গেছে, রবিবার জোহরে আসতে পারে না, এই আসরে এসেছে। সেক্রেটারি সাহেব এত বড় বড় চোখ বার করেছে যেন উনি একদম কানাদার জাল, এরকম করে চাই, এরকম করে। ও ইমাম সাহেব, বাড়ি গিয়ে কি করো? বাড়ি যাও কেন? এই কার উপরে চোখ বার করছিস? তুই নিজে সেক্রেটারি হয়েছিস, সভাপতি হয়েছো তুমি তো বিবির কাছে 30 দিন মিস করো না, সারা দিন সারা রাত ঘুমিয়ে থাকো। তুমি মাঝে মাঝে ফজরের নামাজটা পড়াও। তুমি পারবে মসজিদে 30 দিন ঘুমাতে? পারবে না। তাহলে ইমাম সাহেব সপ্তাহে একদিন বাড়ি যাচ্ছে কেন? তার উপরে তুমি প্রেসার ক্রিয়েট করছো। হয় মসজিদের পাশে ঘর বেঁধে দাও, তা না হলে তাকে বাড়ি যেতে দাও। কি খারাপ বলছি বলে মনে হচ্ছে নাকি? এটা ইমামদের উপরে জুলুম। টাইলস যদি মসজিদে বসান, ইমামের যদি 10,000 টাকা না বেতন দেন, চামড়া ছাড়িয়ে নেবে কবরে ফেরেশতারা। এসি যদি মসজিদে কোনো লাগানো থাকে, ইমামের বেতন যদি মাসিক 15,000 টাকা না হয়, এখানে যেমন এসির ঠান্ডা হাওয়া বার করছে, কিয়ামতের দিন সেক্রেটারি, ক্যাশিয়ার আর মাতোয়াল্লির পিছন থেকে গরম হাওয়া ফেরেশতারা বার করে নেবে। এটা মনে রেখে দিও। মসজিদে এসি বসিয়েছে, খেয়ে কাজ নাই কেন? নামাজ আর গরমে হয় না? এত চর্বিযুক্ত মসজিদের মুসাল্লি, কিন্তু ইমামের পয়সা দেওয়ার সময় হুজুর গরিব এলাকা, কি করব। ইমাম সাহেবের সময় গরিব হয়ে গেলে আর এসি লাগানোর সময় ধনী হলে কিভাবে? খারাপ লাগছে নিশ্চয়ই? খারাপ তো লাগার কথা। সত্যটা আমাকে বলতে হবে ভাই। ইমামের উপরে ইনসাফ করবেন বলেন ইনশাআল্লাহ। আর যারা ইমাম তাদেরও বলছি, মসজিদের চাকরি মানে প্রধানমন্ত্রী নয়। চাকরি পেয়েছো, কি হয়েছে? কোন মসজিদের আন্ডারে একজন ইমানদার ব্যক্তির বাড়িতে যদি বেনামাজি থাকে, এই সম্পর্কে অবশ্যই ইমামকে জিজ্ঞাসা করা হবে। যে মহল্লায় ইমাম সাহেব ইমামতি করছে, সেই মহল্লায় কোনো মেয়ে যদি বেপরদায় থাকে, সেই মহল্লায় কোনো ছেলে যদি কোরআন না জানে, ইমামকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। সেই মহল্লায় যদি গান বাজনা চলে, ইমাম সাহেবকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। সেই মহল্লায় যদি সুদের ব্যবসা চলে, মসজিদ কমিটি ইমামকে জবাব দিতে হবে। অত সহজ নাকি? যখন ঢুকেছে মসজিদে ইমাম সাহেব, এরকম হালকা আমার মতো চেহারা, আর 10 বছর ইমামতি করে পেটটা যা বাড়িয়ে নিয়েছে, রুকুতে যেতে পারছে না, রুকু যাওয়ার আগে পেট চলে যাচ্ছে, এত খেয়েছে। সকালে চা, তারপরে টিফিন, তারপরে ডিম ভাজা দিয়ে পান্তা, অমলেট, কি বুঝলেন, দুপুরে মুরগির লেগ পিস, রাত্রেবেলা বিপ। ঈশার নামাজ পড়ে দুম করে বিছানায় শুয়ে পড়েছে,
নাকের আওয়াজে মসজিদ ফেটে যাচ্ছে। এটা কি ইমাম? হ্যাঁ, এ তো ঘুমানোর ইমাম। ইমাম হচ্ছে সে, পাড়ায় যদি কোনো মানুষ মসজিদে না আসে, ইমামের রাতের বেলা ঘুম হবে না, তাহাজ্জুদে জেগে উঠে কাঁদবে, রব্বানা আমি তাদেরকে তো হেদায়েতের রাস্তা দেখাতে পারলাম না। পাড়ায় যদি 10টা ছেলে কোরআন শরীফ না জানে, ইমাম সাহেব সকালবেলা তাদের বাড়িতে যাবে, হাত ধরে পায়ে ধরে মসজিদে বসাবে, তাদেরকে কোরআন শরীফ শেখাবে। পাড়ায় যদি কোনো দাড়ি চাঁচা লোক থাকে, ইমাম চিন্তায় তার মাথার চুল পেকে যাবে। পাড়ায় যদি কোনো রকমের হারাম কাজ হয়, ইমাম সেক্রেটারি সভাপতিকে নিয়ে বাধা দেবে। এটাই হলো ইমামের দায়িত্ব। ইমাম জুমার দিন সুদের বিরুদ্ধে বক্তব্য দেবে, অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য দেবে, নারী নির্যাতনের বিরুদ্ধে দেবে, পণের বিরুদ্ধে বক্তব্য দেবে। মসজিদের সেক্রেটারি ইমাম ঘোষণা করবে, যার বাড়িতে পণের বিয়ে হবে, যে ছেলে বিয়ের সময় মেয়ের বাপের কাছ থেকে টাকা চাইবে, গাড়ি চাইবে, পয়সা চাইবে, সোনা চাইবে, মসজিদ থেকে তার বাড়িতে কোনো কাজ হবে না, ইমাম তার বাড়িতে বিয়ে পড়াবে না। এটাই হলো ইমামের দায়িত্ব। এই ইমাম হাজারে একটা পাওয়াও খুব মুশকিল। এরকম ইমামতিক চাকরি করতে হলে সে হয়তো জান্নাতে গিয়ে করতে হবে, দুনিয়ার হবে না। কিছু বুঝতে পেরেছেন? মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার সব সময় চায় যে মুরগি ইমাম। কি ইমাম বলুন? মুরগি ইমাম। কেন সুদের বিরুদ্ধে বলতে যাচ্ছ তুমি বাবা? কেন ঘুষের বিরুদ্ধে বলতে যাচ্ছ? বেনামাজি আছে তা কি হয়েছে? আরে বেনামাজি মরে গেলে তো তোমার ডেকে এক খতম পড়াচ্ছে, তোমার তো 2000 টাকা দিচ্ছে। বেনামাজির বাড়িতে মিলাদ হচ্ছে, বেনামাজির বাড়িতে তুমি তো দোয়া করে 3000 টাকা পাচ্ছ। বেনামাজির মাকে তুমি 3 দিন 10 দিন 40 করে বছরে একবার মিলাদ পড়িয়ে দুটো মাল কামাচ্ছ। খাও না ভাই, তুমি কেন কাটি দিচ্ছ পিছনে? ভালো লাগছে না? কি কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ইমামের অনেক বড় দায়িত্ব আছে। সমাজ পরিবর্তনে একটা ইমাম অনেক ভূমিকা রাখতে পারে। পাড়ায় কোনো ছেলে যদি স্কুলে না যায়, কোনো অশিক্ষিত ছেলে, ইমাম সাহেব বাপকে বোঝাবে, ইমাম সাহেব শিক্ষা সম্পর্কে জুমার দিন বক্তব্য দেবে। ইমাম বছরে 53টা জলসা মসজিদে করতে পারে। আপনারা কি বলছেন বলেন? 53টা জলসা করতে পারে? পারে না? জুমার দিন 20 মিনিট আগে, 1 ঘন্টা আগেই বক্তব্য শুরু করবে। আমি আব্দুল্লাহ জুবায়ের যত বক্তব্য করি, আপনাদের কানে যতটুকু না পৌঁছাবে, ইমাম জুমার দিনে 20 মিনিট কথা বললে এর চাইতে বেশি প্রভাব জুমার দিনের বক্তব্য আছে। ঠিক বলছি না ভুল বলছি? সেখানে মেলা নাই, হই হুল্লোড় নাই, প্রত্যেকে ইমামের কথাটা শোনে। এই রকম সিচুয়েশনে ইমামরা কেন সমাজ পরিবর্তনের ডাক দিচ্ছেন আমি বুঝতে পারছি না। যখন ফিলিস্তিনে 24 ঘন্টায় কয়েক হাজার মুসলমান শহীদ হচ্ছে, আসমান থেকে বোমবার্ষণ হচ্ছে, হসপিটাল গুড়িয়ে দেওয়া হচ্ছে, স্কুলগুলো পানি নাই, খাবার নাই, মানুষ হাহাকার করছে, সেই সময় মসজিদে বসে আমরা ফতোয়া দিচ্ছি। কি ফতোয়া দিচ্ছি? যে কিয়াম করা যাবে কিনা। এটা কিয়ামের সময়? এই বিয়াদব কোথাকার, এটা কিয়ামের সময়? ফিলিস্তিনের মুসলমানগুলো বাইতুল মুকাদ্দাসের জন্য যখন জীবন দিচ্ছে, নিজের বাচ্চাকে শহীদ করে মা হাসছে। আল্লাহু আকবার। সাংবাদিকরা বলছে, কি মা, বাচ্চা শহীদ হয়ে গেছে, হাসছে কেন? ফিলিস্তিনি মা বলছে, খাদিজার উত্তরসূরি বলছে, সুমাইয়ার উত্তরসূরি বলছে, বাচ্চা মারা গেছে, শহীদ হয়ে গেছে, এখানে দুঃখ আমার নাই, আমি হাসছি এই কারণে বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য আমার বাচ্চাকে আমি আল্লাহর কাছে দিতে পেরেছি, এটাই আমার জন্য গৌরব। সুবহানাল্লাহ। 4টে সন্তান হারিয়ে মা হাসছে, 4টে সন্তান হারিয়ে বাপ হাসছে, ওটা জান্নাতি হাসি, ওটা শুকরিয়া হাসি। আর আমরা কি করছি? কেউ বলছে কিয়াম করলে লাথি মেরে ফেলে দেবো স্টেজ থেকে, আবার কেউ বলছে কিয়াম করা হারাম। এই কামড়া কামড়ি শরিয়াতের, যেটা শরিয়াতের কোনো বিষয় নাই। আচ্ছা আপনি বলুন, ভালো করে ভেবে বলবেন, গোলামি করবেন না। যারা পড়াশোনা জানে তাদের বলছি, কোন ব্যক্তি যদি সারা জীবনে একবারের জন্য ইয়া নবী সালামু আলাইকা যদি না বলে দাঁড়ায়, আল্লাহ কি কবরে জিজ্ঞাসা করবে? বলেন। তাহলে যেটা শরিয়াতে ফরজ, ওয়াজিব, সুন্নাত কিচ্ছু নয়, ফুরফুরার আবু বকর সিদ্দিক মুজাদ্দেদ জামান ভালো মনে করে করতেন, আমরা অনেকে করি অনেকে করি না। তো এইটা নিয়ে কেন সমাজে ফিতনা বাঁধাচ্ছি? কিয়াম না করলে কাফের হবে, আবার কেউ বলছে হারাম, কেউ বলছে লাথি মেরে ফেলে দেবো, বলছে না বলে না?
উচিত তো ছিল এই কথা বলা যে নামাজ না পড়লে সে জাহান্নামে যাবে, নামাজ না পড়লে তাকে আমরা সমাজ বাদ দেবো, নামাজ না পড়লে সমাজে নেব না, কোরআন না শিখলে তাকে সমাজ গ্রহণ করবে না। এটাই তো মৌলবীদের মুখের ভাষা হওয়ার দরকার ছিল, ছিল না? কেউ বলছে এই হাত এখানে বাঁধ, এটাই সহি হাদিস, এখানে যারা বেঁধেছে তাদের নামাজ হয় না, বলছে না? বলে না? তাহলে যাদের হাত নাই এখান থেকে হাত কাটা, তারা কোথায় হাত বাঁধবে ভাই? কি হাত কাটা লোক আছে না? নাই, বলছে না? যাদের প্রচন্ড ভুঁড়ি, যাদের এই রকম প্রচন্ড ভুঁড়ি, তারা তো নাভির নিচে হাত বাঁধতে পারবে না, ভুঁড়িতে হাত যাবে না, তাদের হাতটা কোথায় থাকবে? কেন ফেতনা ছড়াচ্ছ সমাজে যে এখানে হাত বেঁধেছে তারও নামাজ হয়ে যাবে, এখানে যে বেঁধেছে তার নামাজ হয়ে যাবে? আমরা ইমাম আবু হানিফার মানি, তার মাসলাক অনুযায়ী চলি, নাবির নিচে হাত বাঁধি, ব্যাস নবীর আমল ছিল, আমরা করি। এই বিষয় নিয়ে তুমি সমাজে মারামারি করবে, মসজিদ আলাদা করবে? বারাইপুরে গিয়ে দেখবেন লেখা আছে হানাফি জামে মসজিদ। বেলডা মুর্শিদাবাদ আমি গিয়ে দেখে এসেছি বেলডাঙ্গা আহলে হাদিস জামে মসজিদ। তাহলে মসজিদ আলাদা হলো কিভাবে? কেউ বলছে এটা ফুরফুরাদের মসজিদ, কেউ বলছে এটা তবলিগের মসজিদ। আমার মনে হয় তাহলে আল্লাহ মনে হচ্ছে 14-15টা। নাউজুবিল্লাহ, তবলিগের একটা আল্লাহ, ফুরফুরার একটা আল্লাহ, হানাফিদের একটা আল্লাহ, শাফি মাযহাবের আল্লাহ, এরকম আল্লাহ আছে নাকি? নাউজুবিল্লাহ। এক আল্লাহ, কোরআনও এক, নবী এক, কাবা শরীফ এক। সব যখন এক হলো, তাহলে মুসলমান সমাজটাকে ভাগ করলো কারা? ভাগ করেছে তো তারা, ইহুদিদের এজেন্ট হলো যারা। কি বলছেন বলেন? ফুরফুরার সব লোক যদি জান্নাতে চলে যায়, একটা তবলিগ যদি জান্নাতের পিছন দিয়ে জান্নাতে ঢোকে, তো জান্নাত জায়গা আল্লাহ আপনার ছোট করে দেবে? হ্যাঁ, কোন তবলিগওয়ালারা সব যদি জান্নাতে চলে যায়, একটা ফুরফুরার লোক যদি জান্নাতের পিছন দিকে আল্লাহ ঢুকিয়ে দেয়, তো তবলিগওয়ালাদের জন্য জান্নাতের জায়গা কম হয়ে যাবে? কেন মারামারি করছিস ভাই? এটা মারামারির সময় নয়, এখন সময় ঐক্য, এখন সময় পৃথিবীর জমিনে অস্তিত্ব লড়াই চলছে। আমি আসামে গেছি এবছর একবার, সামনে যাব 7 তারিখে। সেদিন আসামে গিয়ে শুনে এসেছি 1200 এর অধিক মাদ্রাসাকে স্কুল করে দেওয়া হয়েছে। ইসলামিক শিক্ষাকে পুরো নষ্ট করে দিয়ে, মাদ্রাসার সিস্টেম ধ্বংস করে দিয়ে মাদ্রাসাকে স্কুল বানানো হচ্ছে। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আর একটাও আলেম তৈরি হবে না, হাফেজ তৈরি হবে না, কোরআন পড়ানোর লোক থাকবে না। মাদ্রাসা আছে বলে ইসলাম টিকে আছে, মাদ্রাসা যেদিন বন্ধ হবে সেই দিন ইসলাম ধ্বংস হয়ে যাবে। কি বলছেন বলেন? আসামে শুরু হয়েছে, বাংলায় আগামীকাল শুরু হবে 2024-এ 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হচ্ছে। মসজিদের জায়গায় রাম মন্দির, আর কোন জায়গায় জায়গা নাই ভারতবর্ষে। এখনো তুমি মারামারি করছো মসজিদ নিয়ে, জোরে আমিন নিয়ে। ইমাম জোরে, ইমাম আস্তে আমিন বলছে, তুমি আস্তে আমিন বলো। তুমি সবার মাঝখানে গিয়ে আমিন বলে ঠেলে উঠে। আবার এই আমিন কেউ একজন জোরে বলেছে বলে এরকম বাড়ি নিয়ে 4-5 জন ছেড়ে বলছে এই শালা মসজিদ আমিন বলতেছে। দুজনেই কাজটা তো ভুল করেছে ভাই। যখন দেখছি ইমাম আসতে বলছে, তুমি যদি সত্যি জোরে আমিন বলা তোমার মাযহাবে থাকে তুমি বলো, ঠিক আছে, কিন্তু এমন ভাবে বলো সেই পরিবেশটা তুমি নষ্ট করছো। আবার যদি কোনো ব্যক্তি একজন ভুল করে এখানে এই প্রচলন নাই বলেই ফেলে, তুমি তাকে মারতে যাচ্ছ, মানে কাজটা ঠিক করোনি। কি ঠিক বলছি না ভুল বলছি? ইসলাম বাড়াবাড়ি নয় ভাই, ইসলাম মধ্যপন্থা অবলম্বন করতে বলেছে। আমরা এই বিষয় নিয়ে ঝগড়া কেন করব? কাবা শরীফে তো সবাই নামাজ পড়ে, কেউ জোরে আমিন বলে, কেউ আসতে বলে, কেউ আমিন বলেই না। আমিন যদি কেউ সারা জীবন না বলে একটাও পাপ হবে না, কিন্তু আমিন বলা নিয়ে ঝামেলা পাকালে জাহান্নামে যেতে হবে। শুনতে পেলেন? কেউ নাভির নিচে হাত যদি না বাঁধে, বুকের উপরে হাত যদি না বাঁধে, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়লে সারা জীবনও তার নামাজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি হাত বাঁধা নিয়ে ঝামেলা পাকায়, আল্লাহ কবরে গেলে হাত মেরে ভেঙে দেবে। তোকে হাত বাঁধার জন্য পাঠিয়েছিলাম? এই বিয়াদব, কত ছেলে নামাজ পড়তে পারে না, হাত বাঁধা দূরের কথা, হাত আল্লাহু আকবার বলেই না। কই তাদের নিয়ে কোনোদিন তো মিটিং বসাসনি?
কেন ঝামেলাগুলো পাকাচ্ছেন সমাজে? কোথাকে চুনি বক্তা বক্তব্য করতে এসছে, কোরআনে এত বাক্য রয়েছে, এত হাদিস রয়েছে, আলোচনা কর। সাহাবাদের জীবনী বললে রাতের পর রাত চলে যাবে, শুধু সূরা ফাতিহার তাফসীর করলে কয়েক বছরে শেষ হবে না। ও বাদ দিয়ে বাবারা, আমার নবী নূরের তৈরি বাবা, আমার নবীকে যারা নবী নূরের না বলে তারা কাফের বাবা, তারা কাফের বাবা, তারা কাফের। তুই কাফের ডিলার নাকি? হ্যাঁ, তুই কাফের ডিলার। নবী নূর হোক যা হোক সেটা আল্লাহ ভালো জানে। এই বিষয়গুলো জনসাধারণকে কেন মানুষের কাছে বিভ্রান্ত করছেন? এই সমস্ত কথা জলসায় বলতেই দেবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোন ফিতনাবাজ বক্তাকে জলসা দাওয়াত করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। ছোট্ট ছোট্ট বিষয় মানুষের মধ্যে উস্কে দিচ্ছে। কেন উস্কাচ্ছেন? কেন? সুদের বিরুদ্ধে কথা বলুন, জেনার বিরুদ্ধে কথা বলুন। বৃদ্ধ পিতামাতা সমাজে সবচাইতে অবহেলিত। 100-র মধ্যে 90টা বাপ রাত্রিবেলা ভাত পায় না, মা চিকিৎসায় ছটফট করছে, ছেলেগুলো বউ নিয়ে ভুলে গেছে, শাশুড়িকে নিয়ে ভুলে গেছে, নিজের গর্ভধারিণী মাকে ভাত দেয় না। কই এই নিয়ে বক্তব্য তোমার মুখে নাই? তুমি নবী নূর না মাটি নিয়ে মারামারি করতে এসছো? সাধারণ মানুষ নূরের কি বোঝে? সাধারণ মানুষ মাটির কি বোঝে? কেন এইগুলো ছোট ছোট বিষয়গুলো বলছো? কষ্ট পাচ্ছে নাকি বললাম বলে? আমরা চাইছি, আমি চাইছি সমাজ যেন এক হয়ে যায়, আমাদের মধ্যে ভাগাভাগি যেন না হয়। একটা জলসা দিলে পাড়ায় যদি দুটো ভাগ হয়ে যায়, ওই জলসা দেওয়ার চাইতে জলসা না দেওয়াই ভালো। কি বলছেন বলেন? কত জায়গায় শুনি হুজুর আমাদের গ্রামে দুটো দল। কেন? বললে এমন একটা বক্তা এনেছিলাম সে সমাজটা ভাগ করে দিয়েছে। আমরা কেন বলতে পারবো না যে তবলিগপুর পুরা ভাই ভাই, হানাফি সাফি ভাই ভাই, আমরা সাফি মালিকি ভাই ভাই? এটা কেন বলতে পারছি না? বরং কি বলছি, ওদের দেখা হলে সালাম দিবি না, ওরা মরলে জানাজা পড়বি না, ওরা নবীর দুশমন। সব নবীর দুশমন, তুই নবীর আশেক। আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীর জামানায় সবচাইতে বড় দুশমন নবীর বাড়িতে খেতে এসেছে, নবী খাইয়ে আপ্যায়ন করে ছেড়েছে। বলুন সুবহানাল্লাহ। কই নবী তো প্রতিশোধ নেননি? যেদিন মক্কা বিজয় হলো, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলো, মদিনা থেকে 10,000 সাহাবা নিয়ে নবী যেদিন মক্কায় প্রবেশ করলো, কোন মক্কা? যেখানে 13 বছর নবীকে নির্যাতন করা হয়েছে, সাহাবাদেরকে শহীদ করা হয়েছে। 13 বছর নির্যাতন সহ্য না করতে পেরে আল্লাহর নির্দেশে রাতের অন্ধকারে নবী মক্কা থেকে মদিনায় চলে গেছে। নবী যখন চলে যায় তখন একা, সঙ্গে ছিল আবু বকর সিদ্দিক। কেউ সেদিন ছিল না মক্কায়, নবীর আশ্রয় বলতে কেউ ছিল না। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান নির্যাতন করেছে। নবী আল্লাহর নির্দেশে মদিনায় গেল। মদিনায় গিয়ে যখন ক্ষমতা ফিরে পেল, আল্লাহ যখন নেতৃত্ব দান করলো, কোরআনের আইন যখন নবী প্রতিষ্ঠা করলো, নবী ইন্তেকালের আগে 10,000 সাহাবা নিয়ে মক্কায় ঢুকলো। যাওয়ার সময় গেছে একা, আসার সময় 10,000। সুবহানাল্লাহ। যে নবীকে মক্কা শরীফে তওয়াফের আগে, মদিনায় যাওয়ার আগে কাবা শরীফে ঢুকতে দেওয়া হয়নি, নবীর জন্য কাবা শরীফ থেকে বার করে দেওয়া হয়েছে। নবী যখন 10,000 সাহাবা নিয়ে মক্কা বিজয় করছিল, সেদিন আল্লাহর নবীর হাতে কাফেরদের পক্ষ থেকে, কুরাইশদের পক্ষ থেকে নবীর হাতে কাবা শরীফের চাবি সেদিন তুলে দেওয়া হয়েছে। চিন্তা করতে পারছেন? সকলে তো ভয় পেয়ে গেছে। কেন? যে 13 বছর ছিল ক্ষমতায় ইসলামের দুশমনেরা, এবার আল্লাহর নবী মদিনা জয় করেছে, পুরো আরবের প্রেসিডেন্ট হয়ে গেছে, এবার আর রেহাই নাই। কি যখন রাজ্যে কিংবা দেশে কোনো দল ক্ষমতায় আসে, বিরোধী দল যারা শাসকে ছিল, তারা যদি হেরে যায়, তারা গ্রামে থাকে না, পালিয়ে বেড়ায়? পালিয়ে বেড়ায় না? পালায় না? পালায় না? কোথায় চলে যায় কোনো খবর পাওয়া যায় না। তো মক্কার কুরাইশগুলো যারা 13 বছর নবীকে নির্যাতন করেছে, তারা লুকাচ্ছে, কেউ এখানে কেউ ওখানে। তারা ভাবছে আজকে আমাদের আর খবর নাই, সব শেষ করে দেবে। 10,000 সাথী নিয়ে নবী মক্কায় প্রবেশ করলো। তারা হাত জোড় করে বলছে, মুহাম্মদ আজ আমাদের কি হবে, কি হবে বলো, আজ আমাদের সঙ্গে কি ব্যবহার করবে তুমি বলো। তারা জানে আমরা সব শেষ। কি যে নির্যাতন করেছি সব শেষ। আল্লাহ নবী সেদিন কি ধৈর্য ধরেছিলেন। নবী সেদিন বললে, হে কুরাইশরা, আজ আমি সেই কথা বলবো যে কথা আমার ভাই
ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন 11 ভাইয়ের মধ্যে 10 ভাই ষড়যন্ত্র করে কুয়ায় ফেলে দিয়েছিল। তিনি যখন কুয়া থেকে আল্লাহ তাআলা তাকে তুলে মিশরের প্রেসিডেন্ট খাদ্যমন্ত্রী বানিয়ে দিল, তিনি যখন খাবার গম দিচ্ছিল 10 ভাইকে যখন তিনি চিনতে পারল, তিনি বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সবাইকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নবী মক্কায় কাবা শরীফ তওয়াফ করে কাবা শরীফ থেকে বার হয়ে সবার সামনে দাঁড়িয়ে আছে, মক্কার হাজার হাজার কুরাইশ দাঁড়িয়ে আছে। তারা ভেবেছে এবার গণহত্যা শুরু হবে। কি শুরু হবে? গণহত্যা। যেহেতু মক্কায় 13 বছর আমরা তো নবীকে নির্যাতন করেছি, এখন তারা 10,000 এসছে মানে ছাড়বে। নবীজি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। জোরে বলো। সুন্দরতম আকলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সুন্দরতম আকলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। নামটি তাহার ছিলেন ওগো মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। নামটি তাহার ছিলেন ওগো মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী ক্ষমা করতেন, আমরাও ক্ষমা করব। বলুন ইনশাআল্লাহ। কটা বাজে বলুন তো? ঘড়িটা কি ভুল দেখাচ্ছে নাকি? আচ্ছা, 12:30 বাজে। এত সময় নষ্ট হয়ে গেল। দোয়া করে দিই নাকি ভাই? কি বলছেন? হ্যাঁ, গজল শুনবে। আমি তো শিল্পী বলে মনে হচ্ছে নাকি আমার? আল্লাহু আকবার। গলা আল্লাহর দান। কার দান? আল্লাহ। সুবহানাল্লাহ। যাদের গলা ভালো ভাই, তারা মসজিদে আজান দেবেন। সব মসজিদে কি যে মুয়াজ্জিন ডাকে, আল্লাহই জানে করে হাত টানছে। 1000 টাকা দেবে তো কি ভালো মাল পাবে বলুন? দাঁত নাই মুখে, তাকে রেখেছে মসজিদে মুয়াজ্জিন। 1000 টাকা দিলে কখনো দাঁতওয়ালা লোক পাওয়া যায়? কি বুঝলেন? মসজিদে 3 থেকে 4000 টাকা কমপক্ষে একটা মুয়াজ্জিন সাহেবের বেতন দিতে পারেন না? এই রাস্তায় বসে বসে বিড়ি খাচ্ছিল, ও চাচা চলো মসজিদে আজান দেবে চলো। খাবো কি বললে মসজিদে, বলে আমি বিড়ি খাই। বললো মসজিদে বসে বিড়ি খাওয়া যাবে, অসুবিধা নেই। ফতোয়া দিচ্ছে। ছি 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 ছি। মুয়াজ্জিনকে ট্রেনিং দেওয়ার প্রয়োজন আছে। এমন এমন আজান শুনি, আজান শুনলে আল্লাহর নবীর মসজিদে বেলাল আজান দিলে রাদিয়াল্লাহু আনহু সাহাবারা হু হু করে মসজিদের দিকে চলে আসতেন, আর আল্লাহর নবী বেলালের আজান শুনতেন। এমন কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানটা আল্লাহর আরশে পৌঁছে যেত। আর এখন আমাদের যা আজান হচ্ছে, পাড়ায় একটাও কুকুর আর বাড়িতে থাকে না, এমন আজান দেওয়া শুরু করে, হু করে শুরু করলো। কোথায় কি টান দিচ্ছে? সেটা একটা মসজিদে ফজর আজান শুনছি মালদা জেলায়। আসসালাতু খাইরুল মিনাল নাউল। খাইরুল ফের নাউল। ভাই আজান দিস নি। যদি টাকা না থাকে মসজিদে, তাহলে ওই আজানটা ঢাকার আজানটা রেকর্ড করে আর মাইকে ছেড়ে দেয়। আর কি করবি? আর এসব আজান দিস নি। আজান দেবেন আজানের মতো।
আল্লাহর নবীর মসজিদে আজান হতো, মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজান হয়ে যাওয়ার পরে আপনার মনের মধ্যে যদি আল্লাহর প্রতি সামান্য ভালোবাসা থাকে, আজানের পরেই কাজ, ব্যবসা, বাণিজ্য সব থামিয়ে দিয়ে আল্লাহর ঘরে মসজিদে চলে যাবেন ইনশাআল্লাহ। বলেন কেন? আল্লাহ আপনাকে ডেকেছে। কে ডেকেছেন বলেন? ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। 16 পারা 20 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 132 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও আর নিজে তার উপরে অবিচল থাকো। আমি আল্লাহ তোমার কাছে রুজি চাই না, বরং রুজি আমি আল্লাহ তোমাকে দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য নামাজ ছাড়া কখনো জান্নাত পাবে না, কারণ কিয়ামতের দিন আল্লাহ সমস্ত বান্দাকে আল্লাহর সামনে সেজদা দিতে সেদিন বলবে। ঈমানদার নামাজি মুমিন ব্যক্তি আল্লাহর সামনে সেদিন টপ টপ করে সেজদায় পড়ে যাবে, বেনামাজি সেদিন সেজদা দিতে পারবে না। বললে হুজুর এটা কোথায় ঘোষণা? কোরআন শোনাচ্ছে, ইয়াউমা ইকুশাফু আন সাকিউ ওয়া ইদউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারগাকুহুম দিল্লাহ। 29 পারা সূরা কলামের 42 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে দুটো লাইন নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়াউমা ইকুশাফু আন সাকিউ ওয়া ইদউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ কিয়ামতের দিনে সমস্ত বান্দাদেরকে যেদিন সেজদা দিতে বলবে, নামাজি ঈমানদার ব্যক্তি সেদিন আল্লাহর সামনে সেজদা দেবে, বেনামাজি সেদিন তাদের দৃষ্টিটা নিচু হবে, লজ্জায় সেদিন মাথা তুলতে পারবে না, অপমান তাদের পেয়ে বসবে, মুখ তুলে আল্লাহর সামনে সেদিন দাঁড়াতে পারবে না। আর বেনামাজি ব্যক্তিগুলিকে জান্নাতি ব্যক্তি জিজ্ঞাসা করবে যে কেন তোরা জাহান্নামে আসলি? কোরআন শোনাচ্ছে, ফি জান্নাতিল ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। 29 পারা 17 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 41 নম্বর 42 নম্বর আয়াত, সূরার নাম সূরা মুদ্দাসসির। কোরআন শোনাচ্ছে, জান্নাত থেকে জান্নাতি ব্যক্তিগুলি যখন জাহান্নামী ব্যক্তিদের দেখে চিনতে পেরে যাবে, ওই সেই হালিমের বাপ, ওই সেই নুসরতের বাপ, ওই সেই সেলিমের বাপ, ওই সেই আমাদের ফয়জুদ্দিন কাকা একসঙ্গে বসে চা খেতাম। হে ফয়জুদ্দিন কাকা কেন জাহান্নামে এলে? হে হারুন আল রশিদ কাকা কেন জাহান্নামে এলে? তোমাকে তো দুনিয়াতে দেখে জাহান্নামী বলে মনে হতো না। সম্পদ ছিল, পয়সা ছিল, স্ট্যাটাস ছিল, জাহান্নামে কেন এলে? কিছুই বুঝতে পাচ্ছি না। সেদিন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই টাকা ছিল, পয়সা ছিল, জমি ছিল, কুরবানি ছিল, সবকিছু সম্পদ ছিল, বাবা মা ছিল না, কিন্তু নামাজ আমি কখনো ওই জীবনে নামাজ ছিল না। 2 নম্বর, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। মিসকিন এতিম অসহায়দেরকে খাদ্য খেতে দিতাম না, তাই তো জাহান্নামী হলাম আমারও ঠিকানা। বললেন নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে, নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, এটা কোথায় লেখা আছে বলো? তো আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুমি শোনো, তুমি যখন নামাজে দাঁড়াবে, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিইন। প্রথম পারা সূরা বাকারা 44 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা বিপদ মুসিবত যখন তোমার উপরে নেমে আসবে, কখনো কোনো কবরে সেজদা দেবে না,
কোনো মাজারে গিয়ে মান্নত করবে না, কোনো কবরবাসীর কাছে গিয়ে তার কাছে হাত তুলে দোয়া চাইবে না, কবরের সামনে গিয়ে মাথা নিচু করবে না, কবরের উপর চাদর ছুঁড়ে দেবে না, কবরের কাছে খাসি মুরগি মানত করবে না, চাইবে এবং বলবে তুমি আল্লাহর সাথে। আর ওটা তাহাজ্জুদের নামাজে ধৈর্য ধারণ করবে, নামাজের মাধ্যমে তাহাজ্জুদে কাঁদবে, কারণ তাহাজ্জুদে কাঁদে যারা আমি আল্লাহ তাদের দোয়া কখনো ফিরাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর এটা কোথায় ঘোষণা? কোরআন শোনাচ্ছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবু আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। 15 পারা 8 পৃষ্ঠা 13 নম্বর লাইনে 78 নম্বর আয়াত, সূরার নাম সূরা বানি ইসরাইল। আল্লাহ পাক শোনাচ্ছে সারা দিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা দিনে 5 বার তুমি যখন সময় পেয়েছো আমার সামনে দাঁড়িয়েছো। রাত যখন গভীর হলো, বিবি তখন ঘুমিয়ে গেল, দোকান তখন বন্ধ হলো, বাচ্চা তখন থাকবে না, সবাই যখন ঘুমিয়ে যাবে মুমিন বান্দা ঘুমাবে না, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে। আর এটা তোমার জন্য নফল বানিয়ে দিয়েছি। বললে হুজুর রাত্রে বেলা ঈমানদার ব্যক্তি জাগে, এটা কোথায় ঘোষণা? আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 19 পারা 4 পৃষ্ঠা 8 নম্বর লাইনে 66 নম্বর আয়াত, সূরার নাম সূরা ফুরকান। কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার খাঁটি বান্দাদের নমুনা, রাতে তারা কখনো ওই সারা রাত ঘুমায় না, রাত যত গভীর হবে খাঁটি বান্দা একটু আল্লাহর জন্য জেগে যাবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবে। এখানে কিয়াম মানে নামাজ, কিয়াম করবে, নামাজেতে দাঁড়িয়ে যাবে, সেজদায় গিয়ে কেঁদে বলবে রব্বানা আমি সারা জীবন তোমার গোলাম ছিলাম, মৃত্যুর সময় যেন ঈমান নিয়ে মরতে পারি, আমার নামাজগুলো কবুল করো, দান খয়রাত কবুল করো, জাহান্নামী যেন বানিয়ে দিও না। কারণ আমি জাহান্নামকে না দেখে বিশ্বাস করি, জান্নাতকে না দেখে বিশ্বাস করি, তোমার ভয়ে কাঁদছি আল্লাহ, তুমি যেন জাহান্নামে দিও না। আর আল্লাহ পাক শোনাচ্ছে আমার জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে কাঁদবে যারা, কখনো জাহান্নামী হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর এটা কোথায় ঘোষণা? কোরআন শোনাচ্ছে তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 21 পারা 15 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 17 নম্বর আয়াত, সূরার নাম সূরা সাজদা। তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ পাক বলছে রাত যখন গভীর হবে বিছানা থেকে আমার বান্দাগুলি পিঠটা বিছানা থেকে তুলে নেবে, আমার সামনে তখন দাঁড়িয়ে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে কাঁদবে যারা, আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি যে জান্নাত কখনো তারা কল্পনা করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে, এই দুনিয়ার চাইতে কি সুন্দর ঘর আখিরাতে পাওয়া যাবে? আল্লাহ পাক বলছে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে। তো শর্ত হচ্ছে তোমাকে প্রথমে ঈমানদার হতে হবে, আর ঈমান আনার পরে সৎ কাজের আদেশ করতে হবে। মাসে রমজান মাসে রোজা রাখবে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ঈমানদার ব্যক্তির জন্য সর্বোত্তম জান্নাত দেব। বললে হুজুর এটা গল্প বলছো, প্রমাণ কি আছে বলো? কোরআন শোনাচ্ছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা
উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ। 10 পারা 17 পৃষ্ঠা 8 নম্বর লাইনের 71 নম্বর আয়াত, সূরার নাম সূরা তাওবা। কোরআন শোনাচ্ছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। একদল ইমানদার পুরুষ আর একদল ইমানদার নারীর বন্ধু। শর্ত হচ্ছে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ এবং রাসূলের কথা শুনবে, একে অপরে নামাজ পড়বে। কোরআন শোনাচ্ছে উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ। এই কাজগুলি করবে যারা, আমার রহমতের তলায় আশ্রয় পাবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন আমার নামাজ কাজা করবে না, আমার ডাকবে, আমার কথা ভুলবে না, আমি আল্লাহ মরণের পরে উত্তম জান্নাত দেব, এটা কোরআনের ঘোষণা। বললে হুজুর সবচাইতে উত্তম ঘর কোথায় পাওয়া যাবে বলো? তো কোরআন শোনাচ্ছে যে আল্লাহ ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। ওটা ছিল 71 নম্বর, এটা 72 নম্বর আয়াত। কোরআন শোনাচ্ছে ওয়াল ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমি আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি ইমানদার পুরুষ ইমানদার নারীর জন্য রেখেছি। যখন তুমি ঈমান আনবে, তোমার জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে রেখেছি, যে জান্নাতের তলদেশে সুন্দর ঝর্ণাগুলি কুলকুল করে বয়ে যাবে, আর জান্নাতের মধ্যে উত্তম বাসস্থান তুমি পাবে। আমি আল্লাহ সবচাইতে তোমার প্রতি রাজি হব। সবাইকে রাজি করাতে পেরেছি, আল্লাহ রাজি আছে তো ভাই। বিবি যদি আজকে রাত্রে বলে যে ভালো তোমাকে বাসি না, ঘুম হবে তো? কি বলছেন? আজ রাতের থেকে আর আমি তোমাকে ভালো বাসি না, এরকম কথা বলে দিলে ছেলেদের হার্ট অ্যাটাক হয়ে যাবে, যাবে না? বিবিকে খুশি করিয়েছি, বাচ্চাকে খুশি করেছি, শ্বশুর বাড়ির সবাই খুশি, শালিগুলো খুশি, ভাড়া ভাই খুশি। ভেবে বলুন তো যে আল্লাহ খুশি হলো কিনা? পৃথিবীর সবাইকে খুশি করা কঠিন, কিন্তু আল্লাহকে খুশি করার সবচাইতে সহজ। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা স্বার্থপর, যতদিন দিতে পারবেন ততদিন আপনি ভালো। কি বলছেন বলেন? স্বার্থ ছাড়া কেউ কখনো আপনার কাছে আসবে না। কবি বলছে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। বিনা স্বার্থে যিনি ভালোবাসেন তিনি আমার মা, বিনা স্বার্থে যিনি ভালোবাসেন তিনি আমার মা। আল্লাহু আকবার। মা সন্তানকে ভালোবাসে, কোনো স্বার্থ নাই। আমি যে এসেছি বিনা স্বার্থে নাকি? যাই কিছু খাবো আর কিছু মাল পাবো, তাই তো? আরে হ্যাঁ না বলেন না? যদিও দিন প্রচার, কিন্তু মালের একটা মাকসাদ তোমার আছে। কি বলছেন বলেন? এই জন্য তো আমাদের বক্তব্য কাজ হয় না। কথা বুঝতে পেরেছেন? আগে ওলিরা পীরেরা এসে বক্তব্য করে টাকা দিয়ে যেতেন। এখন আমরা কি করি? যেখানে 2 পয়সা বেশি সেই জায়গায় যেতে আমরা ভালোবাসি।